সোমবার বেলা 11টায় সিইসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। বিশেষ করে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পোলিং এজেন্টদের প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি সহায়তা দিতে চাই আমরা। এ লক্ষ্যে কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ব্রিটিশ হাইকমিশন। সর্বোপরি বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। দুপুর 12:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে আসেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দল। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। জানান, নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কমিশনের কাজের অগ্রগতি সন্তোষজনক বলে জানান তারা। আমরা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। আগামী নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখবে বলে জানান ইসি সচিব। আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।